যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল মত নির্বিশেষে কোনো দুর্বলের উপর সবলের আঘাত মেনে নেওয়া হবে না। প্রতিটি নাগরিকের জন্য আইনের প্রয়োগ হবে সমান। বিকেলে রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপি চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে দেশি বিদেশি শতাধিক গণমাধ্যম কর্মীরা অংশ নেন। এ সময় তারেক রহমান বলেন, ভবিষ্যতে আর যেন কোনো ফ্যাসিবাদী অপশক্তি দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপির প্রতি জনগণ যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছে, এর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতে যেভাবে সবাই স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়েছিল, ঠিক সেভাবেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে দেশের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র বিএনপিকে জয়ী করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এই বিজয় বাংলাদেশের গণতন্ত্রের বিজয়। করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকব এবং থাকতে হবে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে।